হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। তো আমরা লাভ ক্ষতির অঙ্ক করছিলাম, চ্যাপ্টার 10-এর কোষে দেখি 10.1 করছিলাম। আগের দিন আমরা 13 ও 14 অঙ্ক করেছি। আশা করছি তোমাদের কোনো ইনকোয়ারি নেই সেটা নিয়ে, কারণ আমি কোনো কমেন্ট পাইনি। তোমরা আশা করছি তোমরা বুঝতেও পেরেছো। তো আজ শুরু করছি আমরা 15 ও 16 অঙ্ক। কোষে দেখি 10.1 প্লাস 9, 15 অঙ্ক আমরা শুরু করছি। তো কি বলেছে আমি শুনি, যে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে ওই একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করেন। 12% লাভ হয়ে বিক্রি করলেন। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে শতকরা লাভ কত? তো লাভ বা শতকরা লাভ বের করতে গেলে আমাদের ক্রয়মূল্যটা বার করতেই হয়। বাট এখানে ক্রয়মূল্য কোথাও নেই, ধার্য মূল্য দেওয়া আছে আর লাভ দেওয়া আছে। আর এত টাকা ছাড়ে বিক্রি করে, ধার্য মূল্য মানে কি পেনটির বিক্রয় মূল্য দেওয়া আছে। এত টাকা ছাড়ে বিক্রি করেছে মানে কি এইটা থেকে এটা বিয়োগ করলে সে অ্যাকচুয়াল পেনটা কত টাকা বিক্রি করেছে সেটা আমরা বুঝতে পারবো। আর বিক্রি করার পর তার লাভ কত হয়েছে 12%। তো এগুলো থেকে আমি নিশ্চয়ই ক্রয় মূল্যটা বের করতে পারবো, আমি আশা করছি। তো দেখা যাক পারবো নাকি। তো প্রথমে ক্রয়মূল্য যদি দেওয়া নেই, আমি ধরে নেব ক্রয়মূল্য একটি আছে। ধরি কলমের ক্রয়মূল্য x টাকা, ক্রয়মূল্য x টাকা। এবার কলমের ধার্য মূল্য সমান 36.50 টাকা। অতএব এবার কলমের উপর ছাড় সমান 2.90 টাকা। অতএব কলমের বিক্রয় মূল্য সমান, যেটা ছাড় দিচ্ছে সেটা বিয়োগ হয়ে যাবে এত টাকা। এই বিয়োগটা এবার করি। 36.50 2.90, 0 9 15, এখানে ধরুন 5 রয়ে গেল, 3, এটা সমান 33.60 টাকা। তো 33.60 টাকায় তিনি কলমটি বিক্রি করেছেন। এবার তোমরা বলবে যে দিদি এখানে লাভ হলো না ক্ষতি হলে কী করে বুঝবো? দেখবে কলমটি বিক্রি করে তার 12% লাভ হয়েছে বলে দিয়েছে, মানে কি এটা বিক্রি করে নিশ্চয়ই লাভই হয়েছে, মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি। অতএব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, হলো লাভ এটা। অতএব শতকরা লাভ সমান, যেটা তার লাভ বেরিয়েছে বাই তার ক্রয় মূল্য ইন্টু 100 টাকা, 100 টাকা না 100। এবার এই যে শতকরা লাভ, এটা কি বলেছে 12% বলে দিয়েছে। তাহলে আমি এখানে শর্তানুসারে পাবো, শর্তানুসারে x ইন্টু 100 সমান 12% হলো। এবার এইখানে আমি যদি ক্যালকুলেশন করে আমি দেখবো এক্সের মানটা বেরিয়েছে। দেখো ক্যালকুলেশনটা করছি, এটা হচ্ছে কত 36.60, পয়েন্টটা উঠিয়ে দিলে এখানে হচ্ছে 100 বাই এক্স, এটা হচ্ছে টোটালটার সঙ্গে আমার ইন্টু 100 হচ্ছে। এই এক্সটাকে আমি এখানে নিয়ে চলে আসছি, হলো। শুধু এক্সটাকে আমি মাল্টিপ্লাই করেছি ওই দিকটা, এখানে ভাগে ছিল, এইদিকে আমি গুণ করেছি, আর এই গুণটাকে এর সঙ্গে রেখে দিয়েছি। তাহলে হচ্ছে কি, যখন এটা এর সঙ্গে গুণ করছি, কারণ এই 100 কেটে আছে 100, আর এখানে রয়েছে 100x, হলো। এবার এইটাকে এদিকে নিয়ে যাব, কত হচ্ছে 100x প্লাস 12x প্লাস সমান 112x, হলো। তাহলে x সমান 60 বাই
112। এবার 112কে যদি আমি 3 দিয়ে কাটি, দেখো এটা 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, তাহলে 30 হচ্ছে। তাহলে x সমান 30। এবার এক্সটা কী ধরেছিলাম আমরা? ধরেছিলাম কলমের ক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা কলমের ক্রয় মূল্যটা পেলাম। অতএব কলমের ক্রয় মূল্য 30 টাকা। এবার এটা তো হলো। এবার দ্বিতীয় কলমটা বিক্রি করেছে মিতাকে 34.50 টাকায়। আবার মিতাকে 34 টাকায় কলম বিক্রি করেছে। আবার মিতাকে কলম বিক্রি করেছে সমান 34.50 টাকায়। তাহলে লাভ সমান, অতএব লাভ সমান 34.50 মাইনাস 30 টাকা। এইটা হচ্ছে তার লাভ। তো এটা হচ্ছে বিয়োগ করলে হবে 4.50 টাকা। তাহলে তার এত টাকা লাভ হয়েছে। এবার লাভ যদি হয় তো শতকরা লাভ এখানে বের করতে বলে দ্বিতীয় কলমের ক্ষেত্রে। অতএব শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। তাহলে হবে এখানে শূন্যটা, এই দশমিকটা উঠে গেলে নিচে একটা 100 হবে, এটাও গুণে যাচ্ছে। তাহলে এই 100 কাটলো, এই শূন্যগুলো 3 একে 3, 15 টাকা হবে না, 15। তাহলে লাভ, অতএব লাভ 15%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু আরেকবার দেখে নাও ভালো করে। আমরা শুরু করব পরের অঙ্ক। তো পরের অঙ্ক 16 দাগের অঙ্ক শুরু করছি। তো তোমরা দেখে নাও কি বলেছে 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্কে বলেছে একটি পুস্তক প্রকাশক 20,000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকা কাগজ কিনতে 3,315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে বইটা তার বানাতে এরকম মানে 2000 কপি বই বানাতে তার এইরকম খরচা হয়েছে। টোটাল কত খরচা হয়েছে? এটা প্লাস এটা প্লাস এটা, এত খরচা হয়েছে। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। বইটির ধার্য মূল্য কত? তো যেটা তার বানাতে খরচা হয়েছে সেটা মানে কি তার ক্রয় মূল্য। যেটা খরচা হয়েছে সেটাই তো তার ক্রয় মূল্য, যে সে বইটা কত কিনেছে এটাই তো তার ক্রয় মূল্য। তো এই তিনটে যোগ করলে যেটা পাবো সেটাই তার ক্রয় মূল্য হবে। এবার ক্রয় মূল্য আর আমাকে বলছে ধার্য মূল্য, আমি ধার্য মূল্যটা ধরে নেব ওয়াই। এবার ওয়াইয়ের ওপর 20% ছাড় দিয়ে তার 20% লাভ হয়েছে। তো এবার দেখবো যে তাহলে আমার ওয়াইয়ের ভ্যালুটা কত হচ্ছে। তো শুরু করা যাক। তো বই ছাপানোর জন্য কাগজ কিনেছেন এত টাকার। কাগজ কিনেছেন সমান 3,875 টাকা। বই ছাপানোর জন্য কাগজ কিনেছেন এত টাকা। বই ছাপানোর, এবার বই ছাপাতে খরচ হয়েছে, এবার বই ছাপাতে তার খরচ হয়েছে, ছাপাতে খরচ হয়েছে 3,315 টাকা। এবার বই বাঁধাতে খরচ হয়েছে 810 টাকা। অতএব
বই, অতএব 2000 কপি বই বানাতে খরচ হয়েছে সমান 3875 প্লাস 3315 প্লাস 810, এইটা এত টাকা। তো এবার 2000 কপির জন্য বার করেছি, কত টাকা বার হয়েছে যোগ করব। যোগ করলে 5 5 10, 7 1 8 9 1 10, 8 8 16, 4 1 20, 3 3 6 2 8। তাহলে বই বানাতে খরচা হয়েছে তাই 8000 টাকা 2000 কপি বই বানাতে। তাহলে একটি বই বানাতে কত খরচা হয়েছে? একটি বই বানাতে তার খরচা হয়েছে 8000 এত টাকা, 2 4 8। তাহলে একটি বই বানাতে খরচা হয়েছে তার 4 টাকা হলো। এবার কেন আমি একটি বই করেছি তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। প্রতিটি বইয়ের ধার্য মূল্য চেয়েছে, আর বিক্রেতাদের কিন্তু একটি করেই বই বিক্রি করে, সেটা কিন্তু পুরোটা বই বিক্রি করে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমান, দেখো তাহলে একটি বইয়ের বানাতে খরচা হয়েছে এত টাকা। ধরি একটি বইয়ের ধার্য মূল্য সমান x টাকা, ধার্য মূল্য x টাকা। এবার তিনি বিক্রেতাকে 20% ছাড়ে বিক্রি করছেন। তাহলে এইটার উপর 20% ছাড়, তাহলে 100 টাকার বই বিক্রি করেন কত টাকায় হবে? 20% ছাড় মানে 20 মানে 80 টাকায় হলো। তাহলে 1 টাকার বই বিক্রি করেন কত হবে? 80/100 টাকায়। তাহলে তিনি x টাকার বই বিক্রি করেন হবে 80 × x/100 এত টাকায়। 0 0 কেটে গেল, 4 2 8, 5 2 10, তাহলে 4x/5 টাকায় তিনি x টাকার বইটা বিক্রি করেছেন। এবার এত টাকায় বিক্রি করে তার 20% লাভ হয়েছে। তো x টাকার বই বিক্রি করেন এত টাকায়, এটা ছিল তার ধার্য মূল্য, বাট সে বিক্রি করেছে এত টাকায়, মানে এটাই এখন তার বিক্রয় মূল্য। আর তার বইয়ের ক্রয় মূল্য ছিল 4 টাকা। তাহলে 4 টাকা থেকে এইটা বিয়োগ করলে তার লাভটা পাবো আমি, না এইটা থেকে 4 টাকা বিয়োগ করলে আমি লাভটা পাবো। তাহলে লাভ সমান 4x/5 - 4 টাকা সমান হবে 4x - 20/5 টাকা। এইটা হচ্ছে তার লাভ। অতএব শতকরা লাভ সমান হবে, যেটা তার লাভ হয়েছে বাই যেটা তার লাভ ছিল, যেটা তার মানে ক্রয় মূল্য ছিল, ইন্টু 100 টাকা হলো। অতএব এবার শর্তানুসারে এইটা সমান বলেছে 20%। তাহলে 4x - 20/5/4 × 100, এটা সমান 20% হলো। এবার এই 4টা ওই দিয়ে গুণ হবে, 100টা ওইদিকে ভাগ হয়ে যাবে। তাহলে 4x - 20/5 = 20 × 4/100, এই 5টা দিয়ে গুণ হবে, তাহলে হবে 4x - 20 =
20 ইন্টু 4 ইন্টু 5/100 হয়ে গেল 5, 2 10, 2 দিয়ে কেটে গেল, 4 থাকলো। তাহলে 4x সমান এইটা -20 আছে, এইটা এদিকে +20 হয়ে যাবে, 4 + 20, 4x সমান 24, x সমান 24/4 সমান 6। অতএব ধার্য মূল্য 6 টাকা। অতএব ধার্য মূল্য 6 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।